বিগত আওয়ামী লীগ সরকারের নানা ধরনের বদনাম কুৎসা রটনা শুরু করলো যে তারা চুরি করেছে, লুটপাট করেছে, সেই করেছে। তখন তারা কি মানে এই বয়ান জাতির সামনে এসে তারা হাজির করলো যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সেই করেছে। তো বিএনপি স্লোগান দিয়েছিল কি তারা দুর্নীতির টুটি চেপে ধরবে, কিন্তু সরি টু সে আপনারা তো দুর্নীতির টুটি চেপে ধরতে পারেননি, আপনারা এদেশের জনগণের অন্ডকোষ চেপে ধরেছেন, সেটা ভিডিওতে ভাইরাল হয়। আপনারা দুর্নীতির টুটিকে বাদ দিয়ে জনতার অন্ডকোষ চাপ দিয়েছেন। এই হলো আপনাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশ। আর এই হুজুগে জাতির জন্য বিএনপি এবং ইউনূসের মতো এই ধরনের সরকারই ঠিক আছে, কারণ আমরা গোলাম হতে চাই, আমরা গোলামির জিঞ্জির পড়তে চাই, এবং আমাদের কাছে পশ্চিমাদের গোলামি দালালি করা অনেক বেশি মানে আমরা কি বলি এটাকে, ওই যে এমনিতে এখন জান্নাতের বন্যা চলছে বাংলাদেশে, চারিদিকে শুধু জান্নাতের মানে পাখিরা ঘুরপাক খাচ্ছে, কারণ জান্নাতে হুর আছে। দুনিয়ার হুরদের তো তারা ভালো লাগে না, জান্নাতের হুরদের সাথে তাদের সময় কাটাতে হবে। এখন এই জান্নাতি হুরদের নেশায় পুরো বাংলাদেশকে এই মৌলবাদীরা, এই ধর্ম ব্যবসায়ীরা সবাই মিলে এই দেশটিকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। একটি কথা না বললেই নয়, বিশ্বে আজকে একটি জিনিস কেন বারবার সকলের কাছে কোশ্চেন মার্ক করে রেজ হচ্ছে, যেখানে ইসলাম সেখানেই জঙ্গিবাদ, যেখানে ইসলাম সেখানেই মৌলবাদ, যেখানে ইসলাম সেখানেই হানাহানি, যেখানে ইসলাম সেখানেই যুদ্ধ। কেন? এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজে বের করুন। কারণ ইসলাম বলা হয়েছে শান্তির ধর্ম, ইসলাম বলা হয়েছে, ইসলামকে বলা হয়েছে মানবতার ধর্ম। তাহলে আজকে বাংলাদেশে কোথায় শান্তি এবং কোথায় মানবতা? মানুষ পুড়িয়ে হত্যা মারা কি মানবতা? আজকে যে আপনারা চারিদিকে এভাবে ভিন্ন মতের ভিন্ন দলের মানুষ হলে যে তাকে হত্যা করতে হবে, সেটা ইসলামের কোথায় লেখা আছে যে সেটা জায়েজ? আজকে আপনারা আগুন দিয়ে যেভাবে মানুষকে হত্যা করছেন, কবর থেকে লাশ উঠিয়ে মানুষ পোড়াচ্ছেন, সেটা ইসলামের কোন ভাষায় সেটাকে শান্তির কাজ বলে ইসলাম সম্মতি দিয়েছে? তাই যদি না হয়ে থাকে, তাহলে এই যে ধর্ম ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদ্রাসাতে যে বলাৎকার করছে, এই বলাৎকারের বিরুদ্ধে এদেশের এই ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা কেউ কিন্তু কথা বলেনি। তার অর্থটা কি দাঁড়ালো? অর্থটা এটাই যে ইসলাম ধর্মকে আমরা যখন মানুষ যখন ধর্মবিরু, আপনারা দেখেছেন যে ধর্মবিরু জাতিকে ধর্মের দোহাই দিয়ে এবং ধর্মের খড়কটা জনগণের মাথায় যে তোমাদের এই করলে পাপ হবে, তোমরা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের চিরস্থায়ী আগুনে জ্বলবে, এই জান্নাত জাহান্নামের গল্প বানিয়ে জনগণকে ভয় দেখিয়ে জনগণকে জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে আপনারা জান্নাতে 36 হুরের নেশায়, 36 জোড়া হুরের নেশায় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আজকে 36 জুলাই ঘটিয়েছেন। এই 36 জুলাই আপনাদের হচ্ছে মূলত বাংলাদেশ ধ্বংসের জন্য একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আমি শেষ করবো এই পর্যায়ে কথা বলে, 2024-এর 5ই আগস্ট যে গুজবে পড়ে এই হুজুগে জাতি যে দেশটিকে ধ্বংস করেছে, সেই হুজুগে জাতির কপালে জুটেছে আজকে গুজবের সরকার, যারা বিগত 24 মাস ধরে ক্রমাগতভাবে বিভিন্ন গুজব, মিথ্যা তথ্য, মিথ্যা উপাত্ত জনগণের এই হুজুগে জাতির সামনে উপস্থাপন করছে, এবং এই হুজুগে জাতি এখনো সেই গুজবের সরকারের গুজবের উপর বিশ্বাস করে আজকে বাংলাদেশকে আমেরিকার তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করেছে। তাই এই হুজুগে জাতির জন্য আরো কিছুদিন গোলামের জিঞ্জির আমি মনে করি পায়ে পড়ে থাকাটা অনেক দরকার আছে, কারণ এই জাতির শিক্ষা হওয়া দরকার। আপনাদের যখন শান্তিতে থাকলে আপনাদের যখন খুব অশান্তি লাগে, তাহলে আপনাদেরকে এই অশান্তির বাংলাদেশে আমি স্বাগত জানাচ্ছি।